সিলেটের জকিগঞ্জে বিএনপির সম্প্রতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল 4টায় উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর শহরের এম এ হক চত্বরে ওই সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুনুর রশিদ মামুন। এর আগে জকিগঞ্জ ডাক বাংলা থেকে সম্প্রতি র্যালি বের করে বিএনপি। চাকসু মামুনের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপি সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর শাহ, কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওয়েস আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, আবু বক্কর, রফিক আহমেদ চৌধুরী, আলতাফ হোসেন সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গত 15 বছর আপনারা আমাদেরকে রাতে বাড়িতে ঘুমাতে দেন নাই। আমার হাজারো নেতা কর্মী দীর্ঘদিন বাড়িতে থাকতে পারি নাই। আমার নেতা কর্মীরা রাস্তায় আন্দোলন করতে যে জেল খেটেছে, রাতে হাওরের মধ্যে ঘুমাতে হয়েছে। কিন্তু আমরা আপনাদের উপর ক্ষুব্ধ নই। অবৈধ সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে আপনারা যা করেছেন আমরা ভালো করেই জানি। বাংলাদেশ নাকি এই সম্প্রীতির কোন লক্ষণ নাই, তাই আজ আমরা জকিগঞ্জের সম্প্রীতি সমাবেশ করছি। আমি আমার মুসলিম ধর্মাবলম্বী ছাড়া যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন বিগত দিনে কোনো দিন বিএনপির কোন নেতা কর্মী আপনাদেরকে কোন ধরনের নির্যাতনের সম্মুখীন করেছে কি না? আমি দৃঢ়ভাবে বলতে পারি বিএনপির নেতা কর্মীদের কাজ এটা নয়। আমরা একটা সমীক্ষায় দেখেছি হিন্দু সম্পত্তির দখলে এই দেশে 80 ভাগের উপরে আওয়ামী নেতৃবৃন্দরা জড়িত ছিল এবং